বেশি খুশি লাগে আল্লাহ দিলি যাই বই বেশি কষ্ট ভাই আইতে আর নতুন আসি দিয়ে বর্মাতিন আর চারজন আসি না আর পরিবারই লাখের বেশি রোহিঙ্গা নতুন করে অনুপ্রবেশ করে আশ্রয় আছে ক্যাম্পে। আর এই নতুন অনুপ্রবেশকারী রোহিঙ্গারা ক্যামেরা দেখলেই ছুটে আসেন, কারণ তারা আরাকানের ভয়ঙ্কর পরিস্থিতি বিশ্বকে জানাতে চায়। চলতি বছর পালিয়ে আসা রোহিঙ্গাদের ভাষ্য, আরাকানে নতুন করে ধ্বংসযজ্ঞ চলছে, রোহিঙ্গারা ঘরবাড়ি ফেলে পালাচ্ছে। খাদ্য, পানি, চিকিৎসা, এমনকি মাথা গোজার ঠাঁইটুকু পাচ্ছে না মিয়ানমারে থাকা রোহিঙ্গারা। বেশি কষ্ট ভাই আইতে আর নতুন আসি দিয়ে বর্মাতিন আর মন্ডু হারি ফেলার আর আব্বা মরি গিয়ে আম্মা আছে আর আছে ভাই বোন 4 জন, তাই বেশি কষ্ট করে আসছি আল্লাহ বিষ্ণু আবাই তো ফোনে কষ্ট না পাই তো লাস্টে আর দেশ ফেলে আজ খাওয়া হামাক করে খাই নেওয়া ইয়ারে আগিয়ে গেছে। আর চারজন আসি আর পরিবারই আর বেশি আছে আরও আছে। ক্যাম্পের রোহিঙ্গা নেতারা বলছেন, বাংলাদেশি আশ্রয়ের জন্য তাদের বেশি পছন্দের, যে কারণে প্রায় 5 লাখের বেশি রোহিঙ্গা বিপদের মধ্যে আছে মিয়ানমারে। তারা প্রত্যেকেই বাংলাদেশে অনুপ্রবেশের সুযোগ খুঁজছে। খাইলই নবাইলে তাই নবাইলে তো তারা প্রোটেকশন অনেকে নদের দিয়ে হইলে তারা সেফটি সিকিউরিটি নাই দিয়ে হইলে আরও তারা ওইয়ান কোচিং করি আরবিটারি কোচ করি আরে মারের দলি খেঙ্গু তারপরে ইয়ের আরও আইবার আছে। তো এটা আরও আছে 5 লাখর উপরে পর্যন্ত আছে। হেতু গ্রহণের রিপোর্ট মতা 5 লাখ পাইলে কোন দেব। উখিয়ার টেকনাফের জনপ্রতিনিধিদের দাবি, প্রতিদিনই নতুন নতুন রোহিঙ্গা আশ্রয় নিচ্ছে, কেউ থাকছে ঘর ভাড়া নিয়ে। এলাকার লোকজন রোহিঙ্গাদের নতুন করে প্রবেশ পছন্দ করছেন না। তাদের দাবি, রোহিঙ্গারা নানাভাবে কলুষিত করেছে এখানকার পরিবেশ। এদেরকে চিহ্নিত করে এদেরকে আইনের আওতায় আনা দরকার। যারা রোহিঙ্গা অনুপ্রবেশের সাথে জড়িত, সেখানে আমাদের স্থানীয় কিছু লোকজন রয়েছে এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কিছু লোকজন এখানে কী করে মাঝে মধ্যে তাদেরকে সহযোগিতা করে। তো আমরা মনে করি এদেরকে যারা এ ধরনের রোহিঙ্গা অনুপ্রবেশ সহযোগিতা করছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যদি আইনগত ব্যবস্থা নেওয়া হয়, তাহলে আমরা মনে করি যে অনুপ্রবেশের জন্য যে যারা সহযোগিতা করছে তারা নিয়ন্ত্রণ করলে এই অনুপ্রবেশটা আস্তে আস্তে বন্ধ হয়ে। এ নিয়ে শরণার্থী বিষয়ক কমিশনার বলছেন, যারা নতুন করে আসছেন তাদের আলাদা করে রাখছেন, যাতে ফেরত পাঠানো সহজ হয়। যেমন গত 2 সপ্তাহে আমি যে রিপোর্ট পাচ্ছি, ইতিমধ্যে অনেকগুলো ফ্যামিলি ঢুকেছে। আজকে আমি যে এক জায়গায় গেলাম, একটা আপনার ওই যে হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের একটা প্রতিষ্ঠানে, ওখানে গিয়ে একটা ছোট বাচ্চা 3 বছরের বাচ্চা, তার একটা পা গুলি করে উড়াই দিয়েছে আরাকানের মেয়ে, তার একটা নকল পা লাগিয়েছে। তার মা পাশে বসে আছে, ওই মহিলা কথা বলতে পারছে না, কারণ তার হাজব্যান্ডকে তার সামনে হত্যা করেছে আরাকানের। প্রতিদিন আসছে, এই স্টোরিগুলো আপনাদের কভার করা উচিত। আমি আজকে দেখে আমি খুবই বিস্মিত, মানে এই অল্প কদিন আগে তারা আসছে। এদিকে বিজিবি বলছে, তারা যে কোনো অনুপ্রবেশ পন্থে সোচ্চার আছে। পরিচালনার পাশাপাশি অবৈধ সীমান্ত অতিক্রম, মাইন বিস্ফোরণ, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে সীমান্ত এলাকায় অ্যাওয়ারনেস প্রোগ্রাম, লিফলেট বিতরণ ও মাইকিং পরিচালনা করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। এলাকার লোকজন আরও জানান, রোহিঙ্গারা গত 8 বছরে জনসংখ্যা বাড়িয়েছে, অথচ অনুদান কমে যাচ্ছে দাতা সংস্থাগুলোর। সব মিলিয়ে রোহিঙ্গা সংকট ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে বাংলাদেশের জন্যে।